প্রিয় দর্শক, আমি এই মুহূর্তে কালীজঙ্গল ইউনিয়নে এই কিরাসর বাজারের যে রাস্তাটি, সেই রাস্তাতে যে মানে যাওয়ার জন্য ওই চেষ্টা করছি মোটরসাইকেলে। তো দেখেন এই রাস্তার কি বেহাল দশা। এই রাস্তার এই বর্ষার মৌসুমে মেরামত করবে দূরের কথা, দেখেন কি অবস্থা। এখানে একটি সাইকেল, এই যে সাইকেল বেটাও দেখেন, এই যে হেঁটে হেঁটে ঠেলে ঠেলে আসছে। হ্যাঁ, তো এটি একটি আলোচিত ইউনিয়ন, কালীজঙ্গল ইউনিয়ন। দেখেন কি পরিস্থিতি। সামনে কি আরো কাদা আছে? এত সুন্দর ডেভেলপ ইউনিয়ন, এই খালি গোত্র আর গোত্র, খালি খালি ওই ইউনিয়ন, খালি উন্নয়ন আর উন্নয়ন, উন্নয়ন বলে শেষ নাই। এত উন্নয়ন রাখছে কই? জনগণের চলাচলের জন্য দেখেন কি বর্ষা মৌসুমে কি অবস্থা। হেঁটে হেঁটে এই যেতে হচ্ছে, যানবাহন মানে একটি সাইকেল যেতে পারে না এই রাস্তাটি দিয়ে। দেখেন একটু জায়গা ভালো নয়। দেখেন কি পরিস্থিতি। এই যে রিক্সাওয়ালা ড্রাইভার আসতেছে, উনি কিভাবে এই প্যাসেঞ্জারদেরকে নিয়ে সে তার গন্তব্যস্থানে পৌঁছবেন। হ্যাঁ, যাত্রীদেরও জ্বালা, রিক্সা ড্রাইভারদেরও জ্বালা। কি পরিস্থিতি। এই যে মানুষগুলো হেঁটে হেঁটে যাচ্ছে। তো এই যে এইখানে জঙ্গল, ওই পাশ দিয়েও জঙ্গল, জঙ্গল বাড়ি গেলে জঙ্গল আর জঙ্গল। তার মধ্যে দিয়ে মধ্যস্থান দিয়ে যাচ্ছে। কি অবস্থা, পাকার বৃষ্টির মৌসুমে। খালি বলে উন্নয়ন করে না। দেখো, দাঁড়াও, গাড়ি চাকা দেখেন কতটুকু ঢুকছে। অনলাইনে সরাসরি ভিডিও লাগিয়েছি। আপনার বাসা কি এটা? জি, আমাদের বাসা এখানে। আসসালামু আলাইকুম। দেখেন, আমি এই মুহূর্তে এসেছিলাম কিশোরগঞ্জ সদর উপজেলা থেকে। এখানে এই রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখি এখানে এই রাস্তা টাঙ্গাইল বাজার দিয়ে যে কিরাসুর বাজারের যে রাস্তাটি এত অবহেলিত। এখানে এক ভাই আছে। ভাইজান, আপনার নাম? আমার নাম মোহাম্মদ রাসেল মিয়া। তো আপনাদের বাড়ির যে চলাচলের রাস্তাটি যে এরকম, এটা কি মেম্বার অথবা চেয়ারম্যান সাহেব কি কোনো এই যে এই বিষয়টি কি আমলে নেয় না? এই বিষয়টা আমরা নেই যখন যাদের নির্বাচন আসে তখন এই বিষয়টা আমরা নেই। নির্বাচন গেলে বাদ নির্বাচন এগুলো। গেলে পরে আর হ্যাঁ, মানে ওরা মনে রাখে না। কিন্তু আমলে রাখেন এগুলোর কথা। তো এই যে রাস্তাটি, এই রাস্তাটি তো একটা একটা রানিং রাস্তা। এই রাস্তা দিয়ে যে মানুষ চলাচল করবে, গাড়ি যানবাহন চলবে, সে মানে কোনো যোগাযোগের রাস্তা না, বন্ধ এরকম হয়ে যায় কোনো মৌসুমে, বিচ্ছিন্ন বিচ্ছিন্ন বর্ষার অবস্থায় আছে। মৌসুমে। তো এই বিষয়টি কি আপনাদের চেয়ারম্যান সাহেব মানে এই বিষয়টি এই পর্যন্ত বর্ষা মৌসুমে কি মানে না আসে না নাই? না না, এরকম কোনো উদ্যোগ কোনো চেয়ারম্যান বা কোনো নেতা কর্মী এরকম উদ্যোগ নেয় নাই। আমাদের স্কুলে বাচ্চারা যাইতে কষ্ট হয়, অসুস্থ রোগী নিয়ে যাইতে কষ্ট হয়। হ্যাঁ, বিভিন্ন সমস্যায় আছে আমরা। তো এই বিষয় নিয়ে আপনারা এই যে এলাকাবাসী কি চেয়ারম্যানের শরণাপন্ন হন নাই? সমর্পণ চেয়ারম্যানের সমর্পণ কি? চেয়ারম্যান তো আমাদের এলাকা, চেয়ারম্যান রাত করলে এবারের সামনে রাত করে চেয়ারম্যান এদিকে আসে। তবে চেয়ারম্যান তো জানে রাস্তায় যে কি পরিস্থিতি। চেয়ারম্যান যদি ইচ্ছুক করে অবশ্যই একটা কিছু করতে পারে। তবে এরকম উদ্যোগ নাই এদের মধ্যে। মানে ভালো কোনো কাজের কোনো মানে তার মানে ইয়া পাচ্ছেন না, প্রতিটি অলিগলিতে একই অবস্থা। একই অবস্থা। তো আমরা যে দূর থেকে শুনতে পাই যে কাদিরজঙ্গল ইউনিয়ন একটি আলোচিত ইউনিয়ন এবং অনেক উন্নয়ন হয়েছে। এটাই উন্নয়ন হয়েছে। অন্য সব ইউনিয়নে দেখেন, অন্য অন্য জায়গায় হয়েছে, অন্য কিন্তু সব আপনাদের জায়গাটাই অবহেলিত। অন্য সব জায়গায় দেখেন অলি গলি যেদিকে একটা শেয়াল হয়ে যায় এই রাস্তা পাকা হয়ে গেছে, ব্রিজ হয়ে গেছে। তবে আমাদের যে গণবসতি, আমরা এই এলাকার মানুষ, তবে আমরা যে আপনাদের রাস্তার বিশৃঙ্খলা আপনারা নিজেই দেখতে পারলেন। দেখেন প্রিয় দর্শক, এই যে আমরাও মোটরসাইকেলে এসেছিলাম, এই মোটরসাইকেলে এসে এই অবস্থায়, কিন্তু এখানে এলাকার মানে এই যে কিছু ভাইদের এই যে এই আপনার সাক্ষাৎকার নিলাম, এই সাক্ষাৎকারে তারা যে দুঃখ প্রকাশ করলেন, অবশ্যই অবশ্যই মাননীয় ইউনিয়ন চেয়ারম্যান মহোদয়, আপনি এই বিষয়টি দ্রুত আমলে নেবেন
এবং এই যে সদর উপজেলা করিমগঞ্জ উপজেলার এই যে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যে এই রাস্তাটির জন্য মানে দ্রুত যাতে ব্যবস্থা নেওয়া হয়, কারণ এখানে অনেক ঘনবসতি, ওরা এই যে এই জায়গাটা আসলে কিন্তু রানিং, ওই জায়গাটা এই যে কিরাসর বাজার হয়ে গাঙ্গাল বাজার দিয়ে মানে বিভিন্ন বাইপাসে চলাচল অন্যদিক দিয়ে জায়গা রাস্তাঘাট দেখলাম যে মোটামুটি ভালো, কিন্তু এই জায়গাটি খুবই অবহেলিত। মাননীয় চেয়ারম্যান মহোদয়, আপনি দ্রুত এই রাস্তাটি মেরামত করার জন্য আপনি কি উদ্যোগ নেওয়ার জন্য আপনার দাবি, এলাকার দাবি। ধন্যবাদ। দ্রুত এই বিষয়টি আপনি আমলে নেন।